দেখুন কীভাবে এখানে জল অপচয় হয় আমাদের এই সাইডে যারা অনেকে আছেন মানুষরা যে জল পায় না, দেখুন জল অপচয় হচ্ছে কীভাবে বিনা প্রয়োজনে এইভাবে জল আমাদের বনগাঁ পৌরসভা থেকে যে জলটা ছাড়ে টাইম কল, সেই জলটা দেখুন কীভাবে নষ্ট হচ্ছে। এই দেখুন বেয়ে পুরো চলে যাচ্ছে এইভাবে, দেখুন কীভাবে নষ্ট হচ্ছে। আমরা এই জলটাকে অপচয়টা বন্ধ করবেন। ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে, আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। জলের অপচয় বন্ধ করবেন, তাহলে জল আমাদের ভারসাম্য দিকটা থাকবে। আর এরমভাবে অপচয় হলে কিন্তু অনেক জায়গায় মানুষ আছে এই জলের জন্য কিন্তু বিশেষ করে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু করে ফেলে। অনেক জায়গায় এক এক বালতি জলের জন্য, খাবার জলের জন্য কীভাবে কী কষ্ট করে, আর আমরা এখানে জলটাকে নষ্ট করছি। সবাই ভালো থাকবেন। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন রবিবারে বিকেলবেলায় বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আর দেখতে থাকুন, বিভিন্ন পরিবেশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সাথে থাকুন, পাশে রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, একটা সুন্দর মনোরম সুন্দর পরিবেশ। আর রবিবারে বিকেলবেলা মানে ওয়াইটি বনগাঁ। আর ওয়াইটি বনগাঁ মানে বিভিন্ন স্থানের ভিডিও, শুধু ভৌতিক স্থান না, বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরেছি। আজকে 22 নম্বর ওয়ার্ড বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের একটি ভিডিও তুলে ধরেছি। চারিদিকটা কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর পরিবেশ এবং সম্পূর্ণ জায়গাটা আপনাদের সামনে দেখাচ্ছি। সেই জায়গাটা কিন্তু চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা, আর সম্পূর্ণ পরিবেশটা দেখুন গাছ, সম্পূর্ণ গাছ। আর এখানে শুরু করার আগে ভিডিওটা দেখাচ্ছি, দেখুন জল কীভাবে নষ্ট হয়, জলের অপচয় আমরা বিভিন্ন ক্ষেত্রে বলি আপনাদেরকে। দেখুন জলটা কীভাবে অপচয় হচ্ছে, এটাকে বন্ধ করা দরকার। আর শুনশান রাস্তা, চারিদিকটা যত আমাদেরকে হেঁটে নিয়ে যাব দেখতে পাবেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং পিচের রাস্তা, গাছগাছালি ভরা, সুন্দর মনোরম পরিবেশ। এবং এই সময়টায় কিন্তু খুব হাওয়া হয় এই দিকে, যা দেখাবো সব দিকে কিন্তু গাছগাছালিতে ভরা। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এই যে জায়গাটা দেখাচ্ছি, টার্নিং মোড়, প্রিয় একটি জায়গা। দেখুন কত সুন্দর লাগবে, কত সুন্দর একটি জায়গা। দেখুন এইটা দেখলে ভালো লাগবে, যারা গ্রাম প্রকৃতি ভালোবাসেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা। চারিদিকে যে জায়গাটা তুলে ধরেছি গাছগাছালিতে প্রচণ্ড পরিমাণে ভরা। এবং এটা কিন্তু গ্রাম্য পরিবেশ বললে ভুল হবে, এটা কিন্তু বনগাঁ পৌরসভার আন্ডারে 22 নম্বর ওয়ার্ডে কিন্তু অবস্থিত জায়গাটা। চারিদিকে দেখুন গাছপালা, চারিদিকে গাছপালা, খুব সুন্দর জায়গা। এবং আশা করব খুব ভালো লাগবে আপনাদের। আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, সাথে রাখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর শুনশান রাস্তা, আর আপনারা যারা রিলস ভিডিও বানাতে চান অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এই রাস্তায় কিন্তু খুব ভালো লাগবে বিকেলবেলা। আর অন্তত গরমের সময় বিকেলবেলা কিন্তু আপনারা কিন্তু বিকেলবেলা দেখে ভিডিওটা করবেন, কারণ গরমের মধ্যে বেরোনোর দরকার নেই। গরমের মধ্যে ভিডিও করলে সকালবেলা অন্তত খুব সমস্যাও হবে। বিকেলবেলার দিকে যারা রিলস বানাতে চান অবশ্যই বিকেলবেলা দিকে ভিডিও বানাবেন, রিলস বানাবেন। ওয়াইটি বনগাঁ দর্শকদেরকে অনুরোধ করছি, যাদের চ্যানেল আছে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যেসব চ্যানেল আছে, তা আপনাদেরকে বলছি যে গরমের সময় কিন্তু দিনের বেলায় কিন্তু ভিডিও করার চেষ্টা করবেন। দিনের বেলায় একটা বিড়াল দেখছি ঝৌ মেরে মেরে যাচ্ছে, দেখি ওর সাপ টাপ ধরেছে কিনা বা সাপ টাপ আছে কিনা। এমন সময় তো সাপ টাপের তো ভাই, দেখি বিড়ালটা কি করছে, দেখি দেখুন বিড়ালটা দেখুন, দেখেছেন? চলে গেল। আজকে একটা দেখাবো, দেখুন ঘাসের বীজ, দূর থেকে মনে হয় যেন কাশবন। আপনারা কি দেখতে পাচ্ছেন কি জানি না, তবে আপনাদেরকে দেখে একটু চলুন একটু ঘুরে আসি। আজকে ভিডিওটা কিন্তু ভালো লাগবে, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর সম্পূর্ণ কিন্তু কাশফুলের মতো, কিন্তু এগুলো কিন্তু ঘাসের কিন্তু এক ধরনের ফুল, ঘাসের ফুল। আপনারা যতদূর যাবেন দেখবেন এখানে দেখতে পাবেন কাশফুল টাইপের আছে, কাশফুল। আপনাদেরকে নিয়ে যাই,
দেখুন খুব সুন্দর। আমি জুম করে দেখাবো না, কারণ জুম করলে ভালো না, সব কিছু জুমের মধ্যে দিয়ে ভালো লাগে না। আর দেখুন খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর দেখুন ঘাসের ফুল বলে এটাকে, কাশফুল না, এখন কাশফুলের সময় হয়নি। খুব সুন্দর সুন্দর লাগছে দেখুন, হাওয়ায় দুলছে, খুব সুন্দর সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এসব ধরনের ভিডিও দেখলে কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে ওয়াইটি বনগাঁতে। যারা নতুন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন কী সুন্দর দোলায় দুলছে হাওয়াতে, খুব সুন্দর লাগছে। এই ফুলের জন্য একটা লাইক তো চাই, একটা কমেন্ট করবেন যে ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে, কেমনটা করতে পারছি। মাঝখানে কদিন হারিয়ে গিয়েছিলাম ভিডিওর থেকে। আর রবিবারে বিকেলবেলা আশা করব বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। শুনশান মনোরম সুন্দর প্রকৃতি পরিবেশ সেটা তুলে ধরেছি, আশা করব খুব সুন্দর লাগবে আপনাদেরকে। চলুন এরপরে রাস্তায় ওঠা যাক। এখনও কিন্তু সূর্যের তেজ আছে। এখন বাজে 4:36 4:36 22 সেকেন্ড হয়েছে। তা এই রাস্তাটা কিন্তু খুব শুনশান রাস্তা। আগেও কিন্তু ভিডিও করেছি, এটা কিন্তু দ্বিতীয় পার্ট করছি। তা বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া মনোরম সুন্দর পরিবেশ করছি। দেখুন খুব সুন্দর জায়গা। দেখুন একটা গাছে দেখুন হয়েছে, খেজুর হয়েছে। খেজুরটা এখন পাকার সময় হয়ে গেছে, কয়েকটি দিন বাকি আছে। চারিদিকে কিন্তু গাছ, এই রাস্তাটা চারিদিকে গাছ। এই রাস্তাটা কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে। যারা রিলস বানাতে চান অবশ্যই আসবেন এখানে, আপনাদেরকে স্বাগত জানাই। শুনশান রাস্তা, এসব রাস্তায় আসলে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। যদি আপনারা প্রেমও করতে চান এই রাস্তায় চলে আসবেন। শিকদারপল্লী খুব সুন্দর জায়গা। শিকদারপল্লী আন্ডারে পড়ে 22 নম্বর ওয়ার্ড। এই রাস্তা সোজা গেলে আমি বলে দিই, এই যে রাস্তাটা আপনাদেরকে নিয়ে আছে, এই রাস্তা সোজা গেলে আপনারা পাবেন, ডান দিকে গেলে কিন্তু দক্ষিণ ঢাকাপাড়ার শেষ প্রান্ত, আর বাঁ দিকে গেলে কিন্তু বনগাঁ জংশন আপনাদের প্রিয় যে স্টেশন সেটা পড়বে। আর আছে তার পাশে গেলে, তার পাশে একটি রাস্তা আছে, সেই রাস্তাতে গেলে কিন্তু কবিয়াল ভবা পাগলা, কবিয়াল শ্রী অসীম সরকার আছে হরিণঘাটার বিধায়ক, সেই বিধায়কের বাড়ি পড়বে অসীম সরকার, যাকে আমরা ইউটিউব চ্যানেলে দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তিনি একজন এখন বর্তমানে রাজনৈতিক ব্যক্তি হয়েছেন। সেই অসীম সরকারের কিন্তু বাড়ি পড়বে। আর আমরাও কিন্তু এটা পাবেন যে বনগাঁ স্টেশনেও আমরা যেতে পারবেন, লালপোলও যেতে পারবেন এই যে রাস্তাটা। আর পেছনের দিয়ে আসলে কিন্তু আমরা শিকদারপল্লী রেলগেটে আসতে পারবেন। শিকদারপল্লী রেলগেট হয়। অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর কিন্তু একটা গিটি চলে গেল, আওয়াজ পেয়েছে গাড়ির। আর ফুচকাওকেও তুলে নিলাম। আর এগুলো গাছ, কত সুন্দর সুন্দর গাছ দেখুন, খুব ভালো লাগবে। এত সুন্দর সুন্দর গাছ আছে, এরকম গাছ কত সুন্দর সুন্দর, ভালো লাগে। এগুলো গাছগুলো যদি আমরা বাড়িতে যদি আপনারা লাগান খুব সুন্দর সুন্দর লাগে। দেখুন পাতাগুলো খুব সুন্দর সুন্দর। ওয়াইটি বনগাঁকে ভালোবাসবেন, সাথে রাখবেন। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর ওয়াইটি বনগাঁ মানে বিভিন্ন পরিবেশের ভিডিও কিন্তু তুলে ধরি আপনাদের সামনে। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষের মুখে ডান দিকে গেলে কিন্তু বলে দিচ্ছি, ডান দিকে রাস্তা গেলে কিন্তু দক্ষিণ ঢাকাপাড়ার শেষ প্রান্ত, আর বাঁ দিকে গেলে কিন্তু পাবেন আমরা বনগাঁ জংশন স্টেশন, লালপোল, শক্তিমান ক্লাব, সাধন দাসের বাড়ি, অর্থাৎ এখন বর্তমান কাউন্সিলর হচ্ছে বাপ্পা দাস। আর তার পাশে হচ্ছে আপনার কবিয়াল অসীম সরকারের বাড়ি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বাড়ি পড়বে। তা এটা হচ্ছে জোড়া ট্রান্সফর্মার। খুব সুন্দর একটা পরিবেশ তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।